আমার দামি বাড়ি নাই, দামি গাড়ি নাই, দামি বিছানা নাই, ওই দামি বিছানার থেকে টেনে টেনে নামাইয়া নিচে চাটাই বিছাইয়া শোয়া দিবে। আরে তোমাকে আমাকে একদম পুরাতন চাদর দিয়ে ঢেকে রাখবে। সন্তান এসে চিৎকার করে আব্বা আব্বা বলে ডাকবে, ডাকের সাড়া দিতে পারবো না। পর্দার আড়ালের মা, সন্তান এসে মা বলে ডাকবে, ডাকের সাড়া দিতে পারবো না। ওই কলিজার টুকরা সন্তান ওখানে বসে চিল্লায় আর বলে আব্বু জবান খোলো, জবান খোলে না। আব্বু জবাব দেওয়ার মতো শক্তি নাই। একদল লোক চলিয়া যাবে বাজার থেকে কাফনের কাপড় কিনে আনার জন্য, একদল লোক চলিয়া যাবে সাবান কিনে আনার জন্য, একদল লোক চলিয়া যাবে বাঁশ কিনে আনার জন্য। বাজার থেকে বাঁশ কাটিয়া আরে কাঁচা বাঁশগুলো দিয়া কবরের মধ্যে সুন্দর করে কবর খনন করিয়া তোমাকে আমাকে বাগানের কিনারা নিয়ে গোসল করায় 3টা কাপড় দিয়ে প্যাকেট করবে। একটা মাথার মধ্যে বাঁধিবে, আর একটা কোমরে বানার, একটা পায়ের মধ্যে বাঁধিয়া জানাজাটা কমপ্লিট করাইয়া 3 জনে ধরাধরি করিয়া লাশ কবরের মধ্যে নিয়ে নামাবে। আরে দুনিয়ার যুবক, যদি চোখে পানি না আসে কান্নার বান্দরে মালিকের কাছে মাপ চাও। আরে কবরের মধ্যে লাশটা যখন নামাবে, পায়ের বান খুলে, মাথার বান খুলে, মাজার বান খুলে দেবে। ও দুনিয়ার যুবকেরা, একটা একটা করে বাঁশ বিছায়া চাটাই দিতে আরম্ভ করবে। মাটির চাকাগুলো দে, তোমার আমার কবরটা অন্ধকার হইয়া যায়। আল্লাহ, সবাই ঘরে গিয়া বাতি জ্বালাবে। তোমার আমার কবরে কেউ বাতি দিবে না। কোন দুনিয়ার তালে পড়ে আমার মালিক রে ভুলে গেছো, কবরের আযাবের কথা ভুলে গেছো রে যুবক। দুনিয়াকে একটু ভালো, দুনিয়ার তামাশায় পড়ে আমার মালিক রে ভুলে গেছো। ওই কবর বড় ভয়ঙ্কর। কবরে রেখে আসলে পরে কবর কিন্তু বারবার বারবার করে ডাক দেয়, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর। আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আমি শুধু চিনি আমল। ভালো আমল করে যদি আসতে পারো, আমি কবর ভালো আচরণ করব। আর যদি ভালো আমল করে আসতে না পারো, কবর পোড়ার দল। আমি কবর 2 দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, একটা পাথরের হাড্ডি আর একটা পাঁচজাই নিয়ে পৌঁছাইয়া দেব। ওরে দুনিয়ার যুবক, দুনিয়ার আগুনের মধ্যে তাকানো যায় না। দুনিয়ার আগুন এক মুহূর্তের জন্য সহ্য করা যায় না। আমার গুনাহের কারণে কবর যে আগুন ধাউ 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 করে জ্বলতেছে। আমার মালিকের কাছে কি মাপ চাইতো মনে চায় না। ওরে দুনিয়ার যুবক রে, কেমনে দুনিয়ার থেকে বিদায় নিবি রে ভাই? কবর থেকে চলে যাওয়ার পরে কত বছর থাকা লাগবে কারণ জানা নাই। ওই কবরের আযাবের কোনো পাত্তা নাই। আরে দুনিয়ার মুসলমানেরা, এরপরে হাসরের ময়দান। হাসরের ময়দানটা আরো ভয়াবহ অবস্থা। হাসরের ময়দানে মানুষ দেখবে মাথার সূর্যের মধুমার উপরে, সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো ভাতের মারের মতো ভলকাইতে থাকবে। ওদিকে আমার মালিক জালালিয়াত, জাব্বারিয়াত আর কাহারিয়াতের কণ্ঠে ডাক দেয়, লিমানিল মুলকুল ইয়াউম। আমার মালিক বলবেন, আজকের দিনের বাদশাহী কার? মানুষ সেদিন কথা বলতে পারবে না। মানুষগুলো এমন পাগল হয়ে যাবে, ডানেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন, বামেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন, সামনেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন, পেছনেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন। ঘুরিম ঘুরিম আওয়াজ, মানুষগুলো পাগল পাড়া হইয়া দৌড়ায়। আর
কাছে যাবে সবাই তো ইয়া নাফসি বলে চিল্লায়, সব নবীরা ইয়া নাফসি বলে চিল্লায়। হঠাৎ করে দেখবে কোথা থেকে যেন একটা আওয়াজ আসতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতরে বাঁচাও। ওটার কারো আওয়াজ নয় রে যুবক, ওটা আমার নবীর আওয়াজ। আরে আমার নবীরে যদি এখন থেকে সন্তুষ্ট করে বিদায় হইতে না পারো, ওই কবর বড় ভয়ঙ্কর। এই দুনিয়ায় কেউ থাকতে পারে না রে বাজার, তুমি আর আমি ওই দুনিয়ায় থাকতে পারবো না। আজকে মসজিদটার দিকে তাকাইয়া দেখো, কত মানুষ যেন মা হারা, কত মানুষ যেন বাবা হারা। আমি আজাদির ঘরেও তো আমার মা নাই। এই মসজিদে কার কার মা নাই, হাতটা তুলে দেখাও রে বাজার। কার কার বাবা নাই, হাতগুলো তুলে রাখো বাজার, নামায় না। আমার যুবকগুলো তাকায় তাকায় দেখুক মাহারা মানুষগুলো কেমনে চিল্লায় কান্দে, বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমনে পানির ফোঁটাগুলো বের হয়। ওর যুবক এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাইয়া দেখ, এই মানুষগুলো তোমার কারো ঘরে মা না।